হ্যালো এভরিওয়ান, ফারহানাস কুকিংসে নতুন একটা ভিডিও নিয়ে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে শেয়ার করব চিতই পিঠার রেসিপি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আটা, ময়দা, সুজি ছাড়া কিভাবে ফুলকো চিতই পিঠা তৈরি করা যায় গ্যাসের চুলোর সাহায্যে। আই হোপ আপনাদের ভিডিওটি আজকে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন, প্লিজ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিওটি আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো আমি শুরু করছি ১ কাপ পোলাওর আতপ চাল দিয়ে। আমি চালের মধ্যে কিছু পরিমাণ পানি দিয়েছি। চালগুলোকে ভালোভাবে কুচলিয়ে কুচলিয়ে ধুয়ে নেব হাতের সাহায্যে। আমি সারারাত ভিজিয়ে রেখেছি, কেননা আমি সকালে পিঠাগুলো তৈরি করব। আপনারা যদি বিকেল অথবা রাত্রে তৈরি করতে চান, তাহলে আপনি সকালবেলা ভিজিয়ে রাখবেন, অথবা আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়ে ২ ঘন্টার জন্য রেস্টে রেখে বানিয়ে ফেলতে পারবেন। ভিজিয়ে রাখা চালগুলো ব্লেন্ডারের মধ্যে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ১ টেবিল চামচ। এ পর্যায়ে এসে দিয়ে দিব রান্নার রেগুলার সয়াবিন তেল ১ টেবিল চামচ। দিয়ে দিচ্ছি ১ কাপ গরম ভাত। সাধারণত আমরা যে ভাতগুলো খাই আমি সেই ভাতটাই দিয়ে দিয়েছি এখানে। তো এখন দিয়ে দিব ১/২ কাপ নারকেলের গুঁড়ো। তা আমি ১ কাপ চালের সাথে নিয়ে নিচ্ছি ১ কাপ পানি। তবে আমি পানি পুরোটা দিব না, একটু একটু করে পানি দিব। যদি আপনি বেশি পানি দেন তাহলে ডো গুলো কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। দেখুন আমি ব্লেন্ড করে আসছি। এখানে কিন্তু আমি থেমে থেমে ব্লেন্ড করে নিয়েছিলাম। যে পরিমাণ বেটার নিয়েছি সেখানে আপনার ১৫ থেকে ২০ টার মতন পিঠা তৈরি হবে। তা আমি ডো গুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ডো গুলো বিন্দু পরিমাণে দানা দানা ভাব নেই, কিন্তু খুবই ঘন আর আঠালো হয়েছে। আমি এখানে ভাত ব্যবহার করেছি এই কারণে যেন বেটারটা খুব বেশ আঠালো হয়। চলে আসলাম চুলোর মধ্যে, হাই হিটে দিয়ে দিলাম চুলার আগুনটা, আর একটা টিস্যুর সাহায্যে হালকা করে অয়েল নিয়ে তাওয়াটাকে ভালো করে মেখে নিচ্ছি। এতে করে পিঠাগুলো নিচে লেগে যাবে না। তা আমি আস্তে আস্তে করে সব বেটারগুলো এখানে দিয়ে দিচ্ছি প্রথম বেসে। একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। আর একটা ছোট লং দিয়ে আমি ওই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন সেটাকে আমি ঢেকে দিয়েছি, যাতে করে ভিতরে কোনো ভাব বাইরে না আসতে পারে। পিঠাগুলো তৈরি করতে আমার ২ থেকে ৩ মিনিট সময় লেগেছে। তা আমি আপনাদের একটা নাইফের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। দেখুন আমার পিঠাগুলো কিন্তু নিচে একদম লেগে যায়নি, কেননা আমি তেল দিয়েছিলাম। তো দেখুন আমার পিঠা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তবে এই শীতকালে কিন্তু চিতই পিঠা একদমই মিস করা যায় না। এটা কিন্তু খুবই সহজ বানানো। আপনার ঘরের উপকরণ দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন অল্প সময়ের মধ্যে। এমনকি সকাল এবং বিকেলের নাস্তা হিসেবেও এটা খেতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানান, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন কেমন হয়েছে বানাতে। যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকুন, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।